আজকের রেসিপি হচ্ছে ভোলা মাছের আইটু। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে রাখবো। নুন দিয়ে দিলাম 1 চামচি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি, হাফ চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো হাফ চামচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমরা পুরীতে গেলে এই মাছটা খুব সমুদ্রের ধারে বিক্রি হয়, আমরা খুব খাই বসে বসে। আপনারাও নিশ্চয়ই পুরীতে সবাই গেছে। এরা মাছ ভোলা মাছের সাইড করা সমুদ্রের ধারে বিক্রি হচ্ছে, আমরা সব কিনে কিনে বসে বসে খাই। এটা ঘরে আমি তৈরি করে নেব। 1 ঘন্টার মতন আমি রেখে দেবো। বেসন নিচ্ছি, ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে 100 গ্রাম বেসন নিয়ে নিলাম। আমার এখানে গণেশের বেসন আছে। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 চামচি, 1.5 চামচি খাস্তা হওয়ার জন্য। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। একদম অল্প হাফ চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঘরের চিলি পেস্ট করে রেখেছি 1 চামচি দিয়ে দিলাম। ঝালটা যে যার মনের মতন করে খাবেন। আমি ভালো করে মিশিয়ে নেবো। আমি কিন্তু এখন নুন দিইনি। অল্প করে জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করার জন্যে। ব্যাটারটাকে ভালো করে ফাটাতে হবে। আমি মাছেতে নুন মাখিয়ে রেখেছিলাম বলে হাফ চামচি নুন দিচ্ছি। গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এটা ননস্টিকে করলে ভালোভাবে হবে, ভেঙে যাবে না মাছটা। এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি, রিফাইন তেল একটু বেশি করে নেব। আমি একটু গরম তেল দিয়ে দেবো খাস্তা হওয়ার জন্যে, বেশ মচমচেটা অনেকক্ষণ থাকবে, ওই জন্যে গরম তেল দিয়ে দিলাম। আবার ভালো করে ফাটাবো। আমি একটা মাছ নিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে মাখাবো। আস্তে আস্তে করে দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে। এবার 1 পিঠ করে উল্টে নেব। দেখুন উপর পিঠটা কিরকম খাস্তা টাইপের হয়ে গেছে। 2000 years later আমার মাছ ভাজাটা হয়ে গেছে। বাদ বাকিগুলো করে নেবো এরকম করে। তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে আপনাদের, মাছের রেসিপিটা, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভোলা মাছের মাছ ভাজা।